ভবিষ্যতে যাতে ন্যায় সঙ্গত সব দায়িত্ব যাবে সরকার যেন এই সরকারের প্রতিষ্ঠা সুনিশ্চিত করার উপেক্ষা করে আজকে শহীদ ভাইদেরকে স্মরণ করে মোমবাতি জ্বালিয়ে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের ভাইদের কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না, শুধু শুধু আমাদের ভাইদেরকে আমাদের টাকায় কিনা গুলি দিয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই আর একটি গুলি যদি চলে বাংলাদেশের মানুষ এর থেকেও কঠোর কর্মসূচি দিতে হবে। আপনারা মনে করেন না এই শেষ, আমরা চলে গেলাম। আজকে কুমিল্লাতে যে হত্যাকাণ্ড চালিয়েছে আমাদেরকে তো সব খবর দেয় না। আমরা জানতে পেরেছি 10 থেকে 15 জন আমাদের নিরীহ স্টুডেন্ট ভাইয়েরা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আমরা যদি এক হই আমাদেরকে দাবিয়ে রাখার মতো কোনো শক্তি ইনশাআল্লাহ আমরা শান্তিভাবে আজকের যে কর্মসূচি আমরা করতে পারছি, আমরা তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে যে কর্মসূচি আমরা কেন্দ্র থেকে যেই আমরা জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন ধরে এদেশের ছাত্র সমাজের বুকে পুলিশ কারার বাহিনী দিয়ে এই স্বৈরাচার সরকার নির্বিচারে গুলি করে আমাদের অসংখ্য ছাত্রকে হত্যা করেছে। কেন্দ্র সরকারকে এবং পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলে দিতে চাই, 52 সালের কথা আপনারা স্মরণ করুন। দেশের সমস্ত ছাত্রের রক্তের প্রয়োজন হয়, এদেশের সকল ছাত্ররা রক্ত দিতে রাজি আছে। আমরা সরকারকে বলে দিতে চাই, আজকের এই মিছিল থেকে বলে দিতে চাই, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার একটা ভাইকে হত্যা করা হয়, প্রয়োজনে এই ছাত্র জীবন আরো কঠোর কর্মসূচি মামলা ছাড়া কোনো ছাত্রকে গ্রেফতার করা হবে না, কোনো একটা লোক গ্রেফতার করা হবে না মামলা ছাড়া।
আমরা কোনো রাজনীতির ব্যানারে আসি নাই, আমরা এসেছি এদেশের ছাত্র জনতার অধিকারের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য। আপনারা যেহেতু আমাদের অধিকারকে বিঘ্ন করেছেন, আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আমরা আপনাদেরকে বলবো এখানে স্তব্ধ যান, এখানে শেষ হন। অন্যথায় আমরা যদি ছাত্র সংসদের রুখে দাঁড়াই, আপনাদের মতন পুলিশ ক্যাডার বাহিনী আমাদের দুই সাথে